এই জন্য আমি লাল চক্ষুকে ভয় পাই না, পাই না, পাই না। কথা বলেন না কেন? আপনারা কি ভয় পান? আর সিদ্দিক আকবর আর বেলালের প্রেম কাহিনী যদি শুনেন, তাই আজকে বাড়িঘর সাইডা দিয়া নবীর প্রেমে দেওয়ানা হয়ে যাবেন। কথা বলেন ঠিক? আমরা সাহাবায়ে কেরামকে অনুসরণ করব করার মতো। শুধুমাত্র ভালোবাসি বললে চলবে না। যেখানে নরম সেখানে নরম, যেখানে গরম সেখানে গরম। সাহাবায়ে কেরাম নিজের জীবনকে কুরবান দিয়ে দিয়েছেন নবীর মহব্বতে। কথা বলেন ঠিক? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? কেমন হতো মানে কি? নবীকে তীর মারতো, তীর বরাবর পিঠ পেতে দিতাম, বুক পেতে দিতাম। কথা বলেন ঠিক? যারা 12টার পরে ওয়াজ শুনে 1500 বছর পরে নবীকে না দেখা যেইভাবে নবীর নাম শুনে না পাগল, তাদের কথাই রাসূল বলছেন, সাহাবীরা রে, তোমাদের চাইতো একদল অনেক মর্যাদা আল্লাহর কাছে পাবে। কেন জানো? তোমরা তো সাহাবী হিসেবে মর্যাদা তো অবশ্যই পাবে, এর বাইরে আল্লাহ স্পেশাল মর্যাদা দিবে তাদেরকে, যারা আমার নাম শুনলেই পাগল হয়ে যায়। তিনি এসে কিসের দাওয়াত দেওয়া শুরু করলেন? আমাদের বাপ দাদা ধর্মের উপরে চুনকালি মাখা শুরু করছে। নাউজুবিল্লাহ। আপনি যদি তেল মাইখা কথা বলবেন, আপনার শত্রু থাকবে না। আপনি যত তৈল মাইখা কথা বলবেন, আপনার শত্রু থাকবে না। যখনই আপনি হক কথা বলবেন, দেখবেন ডানে বামে শত্রুর অভাব নাই। এই আনোয়ারের মানুষ, কথা বলেন ঠিক কিনা বলেন? আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলো সত্য। যা আল হাক্কু ওয়া সাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা সাহুকা। এমন একটা মুহূর্ত, মুসলমানদের সংখ্যা মাত্র 40 জন। সুবহানাল্লাহ কইতেন না? স্টেজে আসি কয়জন? অনেক না? 40 জন উপরে হবে না? প্যান্ডেলে আসি কয়জন? হাজার হাজার আছে না? ম্যাক্সিমাম কি হিন্দু না মুসলমান? আজকে মুসলমানের তো অভাব নাই। রাসূল যখন কালিমার দাওয়াত দিয়েছেন, সর্বশেষ 40 জন। কয়জন? এই 40 জন অসংখ্য কাফেরের মোকাবেলায় যখন এই কালিমার দাওয়াত প্রক্রিয়া শুরু করেছে, তখন পরিস্থিতিটা কি আনোয়ারের মতো ছিল নাকি অনেক কঠিন ছিল? সেই কঠিন সময়ের 40 জনের একজন সিদ্দিকে আকবর। আপনারা কার বিষয়টা দিয়েছেন হিসাব পাইতেছেন তো? 40 জনের একজন সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবর তিনি কে? তিনি হলো সেই সিদ্দিকে আকবর যার মেয়েটার নাম ছিল আয়েশা। সুবহানাল্লাহ বলতেন না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে? যিনি ছিলেন আমার দয়াল নবীজির স্ত্রী। আর বড় করে কেন সুবহানাল্লাহ। আয়েশা সব, আয়েশাকে আমার নবী অনেক শখ করে একটা ডাক ডাকতো হুমায়রা। হুমায়রা শব্দটা আহমারন থেকে, আহমারন অর্থ লাল। আমার নবী আয়েশা সিদ্দিকাকে সুন্দর করে ডাক দিত, ও লাল সুন্দরী। মানে হুমায়রাকে ডাক দিত আর কি, আরবি ভাষা তো, বাংলা ভাষায় লাল সুন্দরী। আপনারা সমাজে যারা বিয়ে শাদী করছেন, স্ত্রীরা লাল সুন্দরী বলে দেখেন কি বুঝিও, এই সুন্দরী এদিকে আসো, এটা সুন্নত। স্ত্রীকে খুব সুন্দর করে প্রেমের সাথে ডাক দেওয়া, এটা সুন্নত। নবী ডাক দিতেন, রাসূল আলাদা নাম রাখতেন, আপনিও রাখবেন, মহব্বত করে রাখবেন। স্বামী স্ত্রী বন্ধন যখন, হ্যাঁ আমার ভাই সালে আকরাম ভাই কিন্তু খুব সুন্দর করে বলছিলেন, সমাজের অনেক দায়িত্ব আছে। আমরা যদি সমাজতান্ত্রিক ভাবে পরিবারটাকে সাজাইতে পারি, তাহলে এই সমাজ আরো সুন্দর হয়ে যাবে। আমি তো আসবো বছরে একবার, আর আপনারা সমাজে চলবেন প্রতিদিন। একদিনের ওয়াজ যদি আপনাদের হৃদয়ে ধারণ করে রাখতে পারেন, এই সমাজ আর সুন্দর সমাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সংখ্যা কয়জন? না আপনার ঘুম পেয়েছে না? ঘুম পেয়ে গেছে? বলেন সংখ্যা কয়জন? 40 জনের ভিতরে সিদ্দিক আকবর আছে না নাই? আছে না নাই? এমনি না আছে, আছে না নাই? এই তো আপনার এলাকার অনেক ভাষা আছে, গেলে আমি আমার বাইরে শুনি। আমি আস্তে শিখেছি, ওনারা বেগুন গমাজন না,
না, এটা আমরা এলাকায় চলে আর কি, চালালে চলে। আল্লাহু আকবার, জোরে গো। আমি ঘুমটা একটু পরে ভাঙিয়ে দিব, এটার ট্যাবলেট আমার কাছে আছে। ঘুম ভাঙ্গার মতো মেডিসিন আল্লাহর রহমত তাহিনীর কাছে আছে, আছে না নাই? আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, আমি আলোচনা আস্তে আস্তে চলে যাবো জায়গা মতো। এখান থেকে মাহফিল শেষ করে চলে যাবো উকিয়া। আগামীকাল দিনের বেলা মাহফিল, রাত্রে কর্ণফুলি, এরপর হলো বদ্দারহাট। এই প্রথম চট্টগ্রামে 3টা মাহফিল রাখলাম শুধু আপনাদের ভালোবাসার চাপে। একটা মাহফিল খবর এই জায়গা, আগামীকাল 3টা, এই প্রথম 3টা মাহফিল। এই অভ্যাস করলে আবার আমি আমার হাসান রাজা হুজুরের মতো ফজরের টাইমে ওয়াজ চলে। আল্লাহ দিছে একখানে। আমরা নুরি হুজুরে দেখবেন মাগরিবের পরে, আসরের পরে, এশারের পরে, আল্লাহর মতে এই সময়, এই বয়সও আইসা 4টা 5টা 3টা 2টা মাহফিল করতেছে। এটা কি গায়ের জোর না প্রেমের জোর? এটা মাইকিং করলে গলা ভাঙ্গা জায়গা। আর এই দিক দিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা আমাদের হুজুররা চিল্লাই, বলেন নিয়ামত দেওয়ার মালিক আল্লাহ। আমি সালে আকরাম ভাইরে কইলাম যে ভাই অর্ধেক ওয়াজ আপনি আজকে কইরা লাইছেন, অর্ধেক ওয়াজ হয়ে গেছে, এই জন্য আজকে আমি ওয়াজ শুরু করার আগে এদের বিবরণ আগে দিছি, এরপরে আমার ওয়াজ শুরু করছি। এখন বলতে হবে সংখ্যা কয়জন? আপনার ঠোঁট লড়ছেন, আপনি এমনি চাইছেন, একটু বলেন সংখ্যা কয়জন? সেখানে সিদ্দিকে আকবর আছে না নাই? তাইলে আমি শুরু করে দিলাম, ইনশাআল্লাহ কন্যা গিয়ে লেগে। এবার আসেন, আমার নবীজি দাওয়াত দিতেছেন গায়ের জোরে না হেকমতে? আরো জোরে, গায়ের জোরে হেকমতে। কিন্তু হেকমতে দাওয়াত দিলে সবসময় কি হেকমত করছে? কখনো কখনো যখন হেকমত কাজ হয় না, তখন জীবনে 27 বার তলোয়ার লইয়া যুদ্ধের ময়দানে নেমে গেছে। আমার ওই দিন একজন বলছেন, হুজুর এখন একটু হেকমতে ওয়াজ করেন। আমি বাবা সারা জীবনে হেকমতে ওয়াজ করছি, এখন বাবা একটু আমার অনুমতি দেন, আমি জিহাদের ওয়াজ করি। এখানে হেকমত, এখন আমি জিহাদের ওয়াজ শুরু করছি।